চলো, আমরা মনে হয় শেষের দিকে ছিলাম। 7B একটু রেকর্ডে দিলাম, ঠিক আছে। দেখি ক্লাসগুলো রেকর্ডই দিব, সব ক্লাসগুলোই। এখন চলো তাহলে আমরা 7B তে ছিলাম। 7B লাস্টের দিকে ছিলাম। দেখো কত নম্বর কত করানো হয়েছিল যেন, এটা 7 এটা 7 তো তোমাদের পড়ানো লাগে না। কত বন্ধ হয়েছিল মনে আছে? মেবি 33 হয়েছিল মনে, নাকি বলছে 33 হয়েছিল। হ্যাঁ, তাহলে 34 ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, কথা বুঝছো? তাহলে যদিও এখানে সাল ঠাল তেমন লেখা নাই, তবে আমাদের কলেজের এক্সামগুলোতে আসে 34। এই যে দেখো tan b, হ্যাঁ tan b না বিটা, tan বিটা, হ্যাঁ tan বিটা ইকুয়ালস টু কি দেওয়া আছে দেখো, tan বিটার ভ্যালু দেওয়া আছে sin আলফা cos আলফা, n সাথে n দেওয়া আছে নাকি? হ্যাঁ, n sin আলফা cos আলফা, n sin আলফা cos আলফা, n sin আলফা cos আলফা, আর 1 মাইনাস n sin স্কয়ার আলফা, তাকে এটা আমাদের দেওয়া আছে। আমাদের এখন প্রুফ করতে হবে tan আলফা মাইনাস বিটা, ঠিক আছে, sin আলফা 10। আচ্ছা, এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড tan আলফা মাইনাস বিটা, ব্যাস এই tan আলফা মাইনাস বিটার ভ্যালু বসায় দিয়ে আমাদের কাজ শেষ। হ্যাঁ, tan আলফা বিটা, ওকে। তো তাহলে এটা কি হলো, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা, tan আলফা tan বিটা। তো আমাদের কাজ হলো ভ্যালুগুলো বসাই দেওয়া। যেহেতু এটা sin cos এ এক্সপ্রেস করা আছে, তাহলে এটা আমরা sin cos এ কনভার্ট করব। তো এটা sin cos এ যদি কনভার্ট করি, tan কি হয়, sin আলফা বাই cos আলফা মাইনাস এটা আছে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা হলো। এরপরে দেখো যে 1 প্লাস tan আছে কত, sin আলফা বাই cos আলফা, আর tan বিটার জন্য এখানে বসাই দিব n sin আলফা cos আলফা divided by 1 minus n sin স্কয়ার আলফা। তাহলে এখান থেকে একটা cos আলফাটা কাটা যায়, দিলাম কেটে cos আলফা। তো cos আলফা কেটে দিলে আমাদের এখানে sin স্কয়ার আলফা হয়ে গেছে। তো তারপরে আবার এখান থেকে একটু কমন নাও, হ্যাঁ, যে sin এই sin আলফা বাই cos আলফা, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে 1 থাকে মাইনাস। এখন যেহেতু এটা কমন নিয়েছি, এটা আছে কমন, কিন্তু cos তো এখানে নাই, তাহলে এখানে হবে n cos স্কয়ার আলফা, n cos স্কয়ার আলফা, নিচে হবে 1 মাইনাস n sin স্কয়ার আলফা। দেখো উপরটা কমন নিয়েছি, বুঝতে পারছো কিনা? এটাই cos এটা। কারণ যখন মাল্টিপ্লাই করবে তখন এটা 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এটা হবে, এটা যখন মাল্টিপ্লাই করবে cos কাটা যাবে, একটা cos থাকবে আর এখানে sin আলফা থাকবে। যেহেতু cos এখানে ছিল না, নিচে ছিল না, তাহলে উপরে মাল্টিপ্লাই হয়ে গেছে। আর এটা যখন মাল্টিপ্লাই করলাম 1 প্লাস থাক, এটা হচ্ছে sin স্কয়ার n sin স্কয়ার আলফা, আর নিচে কি থাকলো n sin স্কয়ার আলফা। দেখো এখানে n sin স্কয়ার আলফা, আর এখানকার অবস্থা 1 মাইনাস n sin স্কয়ার আলফা, n sin স্কয়ার আলফা থাক। এবার একটু এলসিএম করবো আমরা, এলসিএম করে কাটাকাটি করে দেব।
চলো আমরা এলসিএম করে ফেলি একটু। নিচেরটা এমনি কাটা চলে যাবে, দেখবা এটা এলসিএম করার পরে কিছুই থাকবে না। আর এইখানে আসো উপরে নিউমারেটর, ওকে এটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ এখানে আসো সাইন, এটা ট্যান থাক, দেখো ট্যান লিখে বললাম, ট্যান আলফা, ট্যান আলফা। আর এটা এলসিএম করে ফেললাম। এলসিএম করলে 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা, 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। তাহলে এটা আবার এখানে চলে আসলো, তাহলে 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা মাইনাস n কস স্কয়ার আলফা, কস স্কয়ার আলফা। তাহলে এটার কাজ শেষ দেখো। হ্যাঁ এই পার্টের কাজ। এবার নিচে আসো, এলসিএম করো, দেখবা সব কাটাকাটি চলে গেছে। এই এলসিএম করলাম নিচে, 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। তাহলে এটা এখানে চলে যাবে 1, যেহেতু 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা প্লাস n, হ্যাঁ প্লাস n সাইন স্কয়ার আলফা। দেখো কি হলো আমাদের এখানে, তার মানে দুটো কাটা গেল, এটার সাথে এটা কাটা গেল, 1 থাকে, এটাকে উল্টে দেব, এটা উল্টে দিলে এটার সাথে এটা কাটা চলে যাবে, বুঝতে পারছো? এখন শুধু উল্টে দিলে আমাদের এটা কাটা চলে যাবে। এখানে ট্যান আছে, ট্যান থাক, ট্যান ট্যান আলফা, ট্যান আলফা, ওকে। আর এখানে আসলো কমন নেব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস n, যদি কমন নাও তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা হয়, থাক এটা। আর এর নিচে আছে 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা। আর এটা উল্টে গেল, উল্টে গেলে উপরে গেল, এটা উপর চলে গেল। তো তাহলে এটা গেল 1 মাইনাস n সাইন স্কয়ার আলফা, আর নিচে এটা 1 থাকে। তাহলে এটার সাথে এটা কাটা যায়, এটা। আর এটা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা 1 হয়, তাহলে এটা 1 হলো। টোটাল এটার সাথে এখন মাল্টিপ্লাই থেকে গেল, এটা মাল্টিপ্লাই হলে কত হচ্ছে, এটা থাক ট্যান আলফা। আর এখন দেখো যে এটা মাল্টিপ্লাই হলে আমরা পাবো 1 মাইনাস n, তাহলে 1 মাইনাস n সামনে নিয়ে এসো, তাহলে 1 মাইনাস n কি ট্যান আলফা। দেখো আমি জানি না প্রুফ কি, দেখে নিব এটা কি প্রুফ করতে বলছে। হ্যাঁ এখানে এটাই প্রুফ, ওকে। এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এস ইকুয়ালস টু হ্যাঁ রাইট হ্যান্ড সাইড, প্রুফ। দেখো এটাই প্রুফ। এর পরে যে ম্যাথ, এটা আবার অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ একদম 4 মার্কের ম্যাথের জন্য পারফেক্ট, 4 মার্কের ম্যাথের জন্য একদম কি পারফেক্ট ম্যাথ। চলো শুরু করি। এটা 35 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। 35 নাম্বার গেলাম, 35 নাম্বার, ইয়েস 35 নাম্বারে যাও, দেখো সেখানে কি আছে। 35, হ্যাঁ 35 নাম্বার। এই 35 নাম্বার দেখো যে রুট কসে, রুট টু কসে, হ্যাঁ এই কস টু ওই পাশে আছে যে কস বি আর কস কিউব বি, কস বি প্লাস কস কিউব বি, পার্ট আছে 3। জায়গা সরি cos b আর কত cos কিউব b, আবার এটা তাই রুট টু sin a sin b আর sin কিউব b, আর রুট টু sin a সেম আমাদের sin b ইকুয়ালস টু sin b মাইনাস sin কিউব b, sin b আর মাইনাস কি sin কিউব b। আবার একটু দেখে নিই কোথায় যেন এটা দিলে, দেখলাম এই sin b আর sin কিউব b। তো তাহলে এখন চলো
এর ক্যালকুলেশন করি। ওকে, সব সাইন বা কসে কনভার্ট করব। তাহলে এটা 1, এটা 1, এটা 2। তো তাহলে আমরা কাজ করি, স্কয়ারের মান বোথ সাইডস করে দিই, পরে প্লাস করি। দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এ বিদায় নিয়ে নেবে, শুধু বি থাকবে। তাহলে এখন আমরা বির ভ্যালু বের করতে পারবো, বুঝতে পারছো? তো তাহলে এটা স্কয়ার করে বের করো, তাহলে √2 2 হয়ে গেল 2, এটা প্লাস করে দিলে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ, ঠিক আছে? প্লাস করে দিলাম, তো 2 হয়ে গেল। এখন এটা করো, এটা এই যে cos বিটা প্লাস cos কিউব বি, এটা স্কয়ার প্লাস sin বি মাইনাস sin কিউব বি, এটা হলো স্কয়ার। হ্যাঁ, এটা হলো স্কয়ার। এখন এটা করলে কত হয়ে গেছে আমাদের? এটা করলে 1 হয়ে যাবে, এখানে থাকলো 2, আর এটা দেখো স্কয়ার গুলো একসাথে নাও, তাহলে এটা হচ্ছে sin স্কয়ার বি আর cos স্কয়ার বি, cos স্কয়ার বি sin স্কয়ার বি, এটা 1। এবার ভিতরে 2 আছে, এখানেও 2 হয়, এখানেও 2 হয়, তো 2 কমন নিয়ে নিলাম। যখন 2 কমন নেব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে cos এর পাওয়ার 4b মাইনাস, এখানেও তাই sin এর পাওয়ার 4b। এবার এটা থার্ডে চলে যাও, এটা স্কয়ার, এটা স্কয়ার, তো তাহলে cos 6 cos, তাহলে 2 আর কিউব দিয়ে দাও, 6 মানে এটা কিন্তু, আর এটা প্লাস sin কিউব, তো sin এটা 6 হয় পাওয়ার, তাহলে এটা স্কয়ার, এটা কিউব, একটা লাইন গ্যাপ দিয়ে দিয়েছি কিন্তু। দেখো দেখো এটা সে এ, সরি এটা বি, এটা সে বি। দেখো বুঝতে পারছো কিনা? আমরা যখন 2 করলাম তখন এটা 4 পাওয়ার আসছে, যখন এটা 6 হয়, 6 হলে আমরা 3 আর 2 লিখতে পারি, 2 আর 3 লিখতে পারি, এটাও 2 আর 3 লিখতে পারবো আমরা। তো এখন চলো একটু ক্যালকুলেশন দেখো, মোটামুটি এক লাইনে অনেকটা করে ফেলেছি আমরা। হ্যাঁ, প্রথমে এটার স্কয়ার আর এটা স্কয়ার 1 দিয়ে দিছি, তো তাহলে আর এই 1 এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে 1 থাকে, থাকলো 2 আমাদের। এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, a প্লাস বি আর a মাইনাস বি, এই যে cos স্কয়ার sin, নামে cos স্কয়ার বি স্কয়ার, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বি, এটা cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, এটা কিন্তু 1, এটা 1। এবার কিউবের ফর্মুলা, a প্লাস বি হোল কিউব cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা এর হোল স্কয়ার। দেখো কিভাবে কমে যাচ্ছে, এটা কিন্তু আবার 1, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab, এই যে cos স্কয়ার বি আর sin স্কয়ার বি। তাহলে এবার a প্লাস বি, হ্যাঁ এটা হলো আবার cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, বুঝতে পারছো? এটা হোল কিউব, এই জায়গাটা কিউব, কিন্তু এটা কিউব, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। দেখছো ভিতরে যে প্লাস, এই প্লাসের ভ্যালু কত? দেখো ভিতরে আমরা যে প্লাসটা পেলাম, এর ভ্যালু কিন্তু 1, এটা 1, এটা 1, এটা 1, এই 1 অঙ্কগুলো দিয়ে দাও, আর 1 ইকুয়ালস টু এটা 1, এটা কি, এটা 1, তাহলে 2 থাকছে কি, এই যে cos স্কয়ার বিটা, এই সাইনটাকে চেঞ্জ করলে, সাইনকে চেঞ্জ করতে পারো, cosও চেঞ্জ করতে পারো, তোমাদের ইচ্ছা যেটা করবে। আমি এটা নিয়ে নিলাম, sin স্কয়ার আছে 1 মাইনাস কি cos স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল cos স্কয়ার বি, ঠিক আছে? sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার, দেখো cos এ কনভার্ট হয়ে গেছে। পরেরটার জন্য কত হলো, ওই যে 1 কিউব মাইনাস 3,
এটা হলো cos b, sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার b 1 হলো। দেখো এটা তাহলে আর এখন চলো এটা 1 থাকলো 2 থাক মাইনাস 2 cos স্কয়ার b মাইনাস 1 এটা এখানে থাক। এখন এখানে একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। এটা 1 মেনে নিলাম, ওইটা 1 এ গেছে, এটা আবার সাইন চেঞ্জ করছি, তাহলে মাইনাস 3 cos মাইনাস 3 cos স্কয়ার বিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 3 cos 4b। দেখো আর নাই, বাকি সব ভ্যানিশ হয়ে গেছে। সব একটু প্লাস মাইনাস করে এক পাশে নিয়ে চলে আসো, নিলে আমাদের ক্যালকুলেশন শেষ। এটা বাদ চলে গেল। হ্যাঁ, প্লাস 1 মাইনাস 1 দুই পাশে শেষ। তো তাহলে এটা মানে কি এক পাশে আছে মনে করো, এটা মুছে দিলাম। ওকে না, তাহলে 3 cos, তাহলে আর ওইটা এক পাশ করে একই পাশে জিরো হয়ে গেছে। ওকে, 3 cos 4b, আর এটা আছে 4, এটা হলো 4 আর এটা 3, তাহলে থাকে প্লাস cos b cos স্কয়ার b প্লাস cos স্কয়ার b, আর এটা থাকে 2, এখানে থাকে 2 মাইনাস 2 cos b। তাহলে 2 3 যা 6, 2 আর 3 মিলে 6 হবে, আর 1 বানানো যায়। তো এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলো। মিডল টার্ম যদি করো তাহলে কি পাবে দেখো, যদি মিডল টার্ম করে ফেলো। ওকে, আর 3 cos 4b প্লাস 3 2 যা, তাহলে 3 cos স্কয়ার b মাইনাস 2 cos স্কয়ার b মাইনাস 2 cos 0। আবার দেখে নাও। এখন চলো কমন নেব আমরা। কত কমন নিতে পারবো? 3 cos স্কয়ার b কমন নিতে পারবো। cos স্কয়ার b প্লাস 1, এটা ইমাজিনারি হয়ে যাবে, বুঝছো? যেতে স্কয়ার করলে এটা ইমাজিনারি চলে আসবে। আর এখান থেকে মাইনাস 2 কমন নাও, তাহলে cos স্কয়ার b প্লাস 1 cos 0 দেখো। তাহলে কমন নিয়ে নাও, ব্যাস। cos বের করলে sin বের করা যায়, এবার একটু ফর্মুলা লিখে দিলে শেষ হয়। ঠিক আছে, এবার একটু ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই না শেষ। তো তাহলে আর cos স্কয়ার b প্লাস 1, এটা ইমাজিনারি নাম্বার হবে, আর এটাতে একটা ভ্যালু পাবো আমরা 3 cos স্কয়ার b, 3 cos স্কয়ার b minus 2 equals to 0। তাহলে আইদার এত 0 আর এত 0, আইদার cos স্কয়ার b plus 1 equals to 0, or 3 b minus 2 equals to 0। তাহলে আর cos স্কয়ার b equals to minus 1, এটা ইমাজিনারি হবে। cos b equals to root minus 1। তাহলে এখন দেখো যে এটা নট ইকুয়ালস টু ইমাজিনারি, তাহলে এখানে আসো আর cos স্কয়ার বিটা 2/3, তাহলে আর cos বিটা equals to plus minus root 2/3। and cos পেয়েছি, sin cos হবে, cos বিটা পেয়েছি, এখন sin বিটা পাওয়া কোনো ব্যাপার? তো এখন চলো sin বিটা বের করব। যেহেতু cos পেয়ে গেছি, এখন sin বিটা বের করব, করলে ম্যাথ শেষ। হ্যাঁ, তো তাহলে সব sin বিটা equals to root of r 1 minus plus minus root of r 1
মাইনাস এটা হোল স্কয়ার, হ্যাঁ এটা সে 1 মাইনাস cos স্কয়ার বি, cos স্কয়ার বি মানে ওইটা 1 মাইনাস 2/3, তাহলে এটা এলসিএম করলে 1/3 হয়, হ্যাঁ রুট ওভার 1/3 পাবো আমরা প্লাস মাইনাস, yes প্লাস মাইনাস রুট ওভার 1/√3 মেনে নিলাম 1/√3। এখন আসুন আমরা তো সাইন কসের ভ্যালু পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে হবে কি দেখছো খেয়াল করে, এখানে আমাদের যে রেজাল্টটা বের করতে হবে সেটা হলো ওই যে সাইনটা দিয়ে করি, সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বি, তাহলে সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বি ফর্মুলা কি সাইন a cos b, সাইন a cos b আর মাইনাস cos a সাইন b। তো তাহলে এখন আমাদের অল্প একটু কাজ করলে হয়ে যাবে, এটা মুছে দিলাম, এটা থাক, হ্যাঁ এটা সাইন বির ভ্যালু এখানে লিখে দিলাম, সাইন বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3। এখন চলো এখন আমরা cos বিটা দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করব, ওকে নাও নাও নাও, তো তাহলে আমরা 2 ইন্টু cos বিটা মাইনাস 1 ইন্টু সাইন বিটা, এটা করলে আমরা কি পাবো দেখো, তাহলে √2টা কমন নিয়ে নিলাম, √2 সাইন a cos b মাইনাস cos a sin b, আর এটা sin b দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে একটা ফর্মুলা পড়ে গেছে দেখো, অথবা আমরা ফর্মুলা লেফট হ্যান্ড সাইড লিখে আমরা ভ্যালু বসাই দিতে পারতাম, লেফট হ্যান্ড সাইড লিখে কি একবারে ভ্যালু বসাই দিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের হতো লেফট হ্যান্ড সাইড লিখেও আমরা ক্যালকুলেশন করতে পারতাম। দেখি এটা একটু জয়েন করে নিই, জয়েন না করলে আবার সবাই বসে আছে জুমে। আচ্ছা এখন চলো তাহলে আমরা এখন যদি এইভাবে না করো, ওদিকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এইভাবে যদি না করো তাহলে ডাইরেক্ট তুমি লেফট হ্যান্ড সাইড থেকে তুলনা করতে পারবে, লেফট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দিতে হবে তাহলে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সাইন a মাইনাস b, ওকে লেফট হ্যান্ড সাইড সাইন a মাইনাস b, তাহলে ফর্মুলা কি sin a cos b, হ্যাঁ sin a cos b মাইনাস cos a sin b,
এস আমাদের ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি এর ভ্যালু তো আমাদের আছে, এর ভ্যালু তো নাই, এর ভ্যালু এখান থেকে বসাই দাও, সাইন এ মানে এটা বসাই দেবো আমরা, রুট নিচে দাও। তো তাহলে দেখো যে সাইন এ, তাহলে সাইন বি মাইনাস সাইন কিউব বি বাই রুট টু, আর ইন্টু এর সাথে ইন্টু হবে কস বি মাইনাস, এবার কস এ ওই এটা কস বি প্লাস কস কিউব বি বাই রুট টু, আর থেকে গেল এখানে সাইন বি, আমরা এভাবে কাজ করতে পারি। এই রুটটা সামনে নিয়ে এসো, এই 1/√2 আকারে নিয়ে এসো, একটু মাল্টিপ্লাই করে দাও, একবারে সব মাল্টিপ্লাইটা করে দাও, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে সাইন বি কস বি, হ্যাঁ মাইনাস এটা মাইনাস সাইন কিউব বি কস বি, আর এখানে আসো মাইনাস সাইন বি কস বি, এবার এটা মাইনাস হয়ে গেল সাইন বি কস কিউব বি, তাহলে এটার সাথে এটা কাটা যায়। এবার কমন নেব মাইনাস সহ কমন নিয়ে নাও, তাহলে প্রথমে মাইনাস হাফ, ওকে সাইন বি কস বি কমন নিলে এখানে আসলো সাইন স্কোয়ার বি, ওইখানে আসলো কস স্কোয়ার বি, তাহলে এটা কিন্তু আবার 1, তাহলে এখানে মাইনাস 1/√2 মাইনাস 1/√2, এটা 1 হয়ে গেল। এখন এই ভ্যালুগুলো বসাই দাও, প্লাস মাইনাস সাইন আছে 1/√2 এটা, আর ইনটু প্লাস মাইনাস কস আছে √2/√3, তাহলে এই √2 কাটা যায়, এই প্লাস মাইনাস মানে কি প্লাস মাইনাসই থাকবে, এই যে ভ্যালু বসাই দিছি, কাটা যাওয়ার পরে কি থাকতেছে দেখছো, প্লাস মাইনাস 1/3, এই যে প্লাস মাইনাস 1/3, এটাই রাইট হ্যান্ড সাইড রুট, দেখো এটা রাইট হ্যান্ড সাইড, এটার সাথে এটা কাটা গেল, আর প্লাস মাইনাস এবার √3 আর √3 মিলে 3 হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা না আমাদের কি কাজটা করা লাগছে দেখছো, প্রথমে একেবারে সাইন এগুলো সব রাইট আছে, এখন যখন এটা করলাম লেফট হ্যান্ড সাইড এটা, তাহলে এখানে সাইন এর ভ্যালু বসাই দিলাম, এখানে কস এর ভ্যালু বসাই দিলাম, ব্যাস দিলে আমাদের এখন কাজ শেষ। এবার 36 নাম্বারে চলো, 36 ছোট ম্যাথ আর কি, 36 ছোট না, ফর্মুলাগুলো ইউজ হবে, যা ছোট ছোট ফর্মুলা। 36 নাম্বার, 36 এই 36 এ কি আছে দেখো, 36 36 নাম্বারে যাও, দেখো ছোট একটা ম্যাথ, ওকে 36 given that cos beta gamma cos beta minus gamma cos alpha gamma alpha plus cos gamma minus alpha gamma আর cos alpha beta plus cos alpha minus beta, এটা ইকুয়ালস টু 3/3 কত 2 নাকি, এটা কি মাইনাস 3/2, यस একটা মাইনাস আছে, তো 3 ওখানে মাইনাসটা রেখে আসবো, 2টা এই পাশে নিয়ে চলে আসবো। ওকে আমাদের প্রুফ করতে বলছে সামেশন, ঠিক আছে সামেশনটা পারবা, ওটা সমস্যা নাই।
এখন চলো এটা আমাদের ম্যাথ আছে এটা, এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটা পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এই যে cos আলফা, এই যে এটা ফর্মুলা আসে, দুইটাই cos হবে, cos বিটা cos গামা প্লাস sin আলফা মানে sin বিটা, সরি এটা গামা, হ্যাঁ গামা এবার sin বিটা sin গামা, sin বিটা যেহেতু এটা মাইনাস এখানে প্লাস হবে, cos বিটা cos গামা, sin বিটা sin গামা, এখানেও তাই, cos আগে cos গামা cos আলফা, cos গামা cos আলফা, আর ওকে cos বিটা গামা cos আলফা মাইনাস প্লাস sin গামা sin আলফা, পরেরটা cos বিটা cos আলফা cos বিটা মাইনাস প্লাস sin আলফা sin বিটা ইকুয়ালস টু মাইনাস 3/2, এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হবে বলো, 2 ইনটু cos বিটা cos গামা প্লাস 2 ইনটু sin বিটা sin গামা প্লাস 2 ইনটু cos গামা, ও মাই গড, আচ্ছা এটা আছে এখনো, এটা সরি এটা 2 cos গামা cos আলফা, cos গামা cos আলফা, এবার এটা প্লাস 2 sin গামা sin আলফা, এরপরে প্লাস 2 এটা cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা মাইনাস 3, দেখো তাহলে এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 3টাকে 1 1 করে দিই, 1 প্লাস 1 প্লাস 1 3, আর বাকি যা আছে তাই আমি আর লিখবো না, এটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখো যে আমরা এটা যখন ক্যালকুলেশন করব, sin এটা 3 তো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, পরেরটা 1 sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, আর পরের 1 sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা প্লাস ডট ডট, আগে সব থাকবে, এটা 0। এখন দেখো সব আলফা গুলো এক জায়গায় নিয়ে এসো, ঠিক আছে। তো তাহলে এখন আসো আর sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, ঠিক আছে, সব সাইন গুলো এক জায়গায় নিয়েছি, এবার প্লাস 2 sin আলফা sin বিটা, এরপরে sin বিটা sin গামা, সাথে একটা 2 আছে সবার জন্য, প্লাস 2 sin গামা sin আলফা, দেখো আলফা বিটা গামা আলফা সব 2। এরপরের ফর্মুলাতে যাও, cos গুলোতে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 sin cos
গামা কস আলফা। তারপর আলাদা করে ফেলেছি সব, কস গুলো এক জায়গায় নিয়ে গেছি, সাইন গুলো আলাদা জায়গায় নিয়ে গেছি। তাহলে প্রথম একটা ফর্মুলা পড়ে গেছে, দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি, আবার a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার টুয়াইস এ বি টুয়াইস বি সি টুয়াইস সি। তো তাহলে এখন আমাদের কাজ হলো হোল স্কয়ারের প্যাটার্ন চলে আসবে। এটা দেখো পুরো হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা দেখো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা করলে আমরা কি পাবো দেখে নাও। আর এই যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কয়ার, পরেরটা cos আলফা cos বিটা cos গামা হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো সামেশন আমাদের কি ডট করছে ওইভাবে ডট করলে হবে সামেশন আলফা আর সামেশন অফ cos আলফা সামেশন অফ, সামেশন মানে হচ্ছে একটা সাম দিলে বাকিগুলো দেখো, যদি সামেশন অফ এ বলা হয় এটা সামেশন সিম্বল, এ যদি বলা হয় তাহলে এটা হবে কিন্তু a প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো? হ্যাঁ, সামেশন অফ আলফা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, বুঝতে পারছো? তো আমরা যদি বলি যে সাইন, হ্যাঁ ওকে, দেখো যদি বলি আমরা সামেশন অফ সাইন আলফা, এর মিনিং হলো সাইন আলফা প্লাস cos আলফা প্লাস সরি সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা আজকে সাইন গামা। দেখো সাইন আলফার ফর্মুলা এটা সেম, যদি আমরা সামেশন অফ cos আলফা বলি, cos আলফা তার মানে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, আলফা বিটা গামা, ঠিক আছে? তো তাহলে এখন দেখো সাম অফ দ্য স্কয়ার অফ 2 or more expression will be 0 then, and then this expression will be 0 individually. Sum of 2 or more, sum of the squares of sum of the squares of 2 or more, sum of the squares of 2 or more expression is 0, then there 0 will individually, then each of them will be 0, then each of them will be 0, then will be 0 individually, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমরা এগুলো সব 0 পাবো। তো ঠিক আছে, চলো দেখো ইন্ডিভিজুয়ালি 0, তাহলে এখন আলাদা আলাদা 0 করে দাও। আলাদা আলাদা 0 মানে বুঝছো, এটাও 0 ওটাও 0, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0 or and আচ্ছা দেখতেছি ওটা টান খাইছে মনে হয়, যে আমার এই যে কিসের এটা খেয়াল করে যাই। ওকে, এখন দেখো যে তাহলে দাও ঠিক করে দিচ্ছি, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি 0, হ্যাঁ। তো
তো তাহলে দেখো যে ইন্ডিভিজুয়ালি যেহেতু জিরো, তাহলে এটাও জিরো হবে আর এটাও জিরো হবে। ওকে, cos alpha cos beta plus cos gamma equals to 0। তাহলে এখন এটা মানে কি, তাহলে সব summation of sin alpha equals to 0 and summation of cos alpha equals to 0 show। দেখো ইন্ডিভিজুয়ালি 0, sum of squares of two or more expression is 0, then each of them will be 0 individually। হ্যাঁ, each of them will be 0 individually। তাহলে পরের দিন আমরা এটা পরেরটা শুরু করব। আর তোমাদের ওই টাইমটা সাড়ে তিনটায় না দিয়ে দেড়টায় দিব আমি। হ্যাঁ, সাড়ে তিনটায় না দিয়ে ওই টাইমটা না দিয়ে দেড়টা লিখে দেবো। কলেজ খুললে তখন দেখা যায় যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে দেড়টায় আসতে পারবে, সুবিধা হবে সেক্ষেত্রে তোমাদের কিছুটা। তো স্যার ঠিক আছে, হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।